সন্তান কোনোদিন কোনো কিছু শিখেনি, আপনি যে হুজুরের বক্তব্য শোনেন সেও কোনোদিন আপনাকে কোনো কিছু শিখায়নি। আশা আর ইউসুফ জুলেখার মিথ্যা গল্প বলে, আশা আর কোনো সূরার যদি কোনো একটা ফজিলত বলে তো যেটা মিথ্যা ফজিলত সেটা বলে, যেটাতে কোনো কাজ হবে না সেটা বলে। যাই হোক, সেই দিকে না যাই। আমরা বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন দানকে বাড়িয়ে দেন, কমান না। আর যদি কেউ দান থেকে মুখ ফিরিয়ে নেয় আল্লাহ রাব্বুল আলামিন তার অর্থ সম্পদকে ধ্বংস করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন তার অর্থ সম্পদকে যে ধ্বংস করে দেন মুখ ফিরিয়ে নিলে, তার একটা লম্বা ঘটনা আল্লাহ নিজে কোরআনুল কারীমে বর্ণনা করেছেন। সূরা কালামের 17 থেকে 33 নম্বর আয়াতে এই ঘটনা বর্ণিত হয়েছে। পড়ে নিন বাড়িতে গিয়ে, সময় সংক্ষিপ্ত। সূরা কালামের 17 থেকে 33 নম্বর আয়াতে ছোট্ট করে একজন ব্যক্তি ছিল, উনি তার বাগান থেকে যখনই তার অর্থ সম্পদ উপার্জন হতো, ফল ফলাদি আহরণ করতেন, তখন মিসকিনেরা তার বাগানের আশেপাশে ভিড় করত। তো উনি সকল মিসকিনকে যা অর্জিত ওই অর্থ সম্পদ থেকে, আহরণ করা ওই ফলমূল থেকে দান সাদকা করতেন। তোর সন্তানরা এতে নারাজ হতো যে আপনি যতগুলি ফলমূল এই ফকির মিসকিনগুলিকে দিয়ে দিচ্ছেন, কত টাকার লোকসান হচ্ছে তার হিসাব নাই। এগুলো যদি না দেন তাহলে আমরা কাছে কোটিপতি হয়ে যেতাম। তো ওই লোক কোনোদিন তাদের সন্তানদের কথায় সায় দেয়নি, তিনি মরা পর্যন্ত দান সাদকা করতেই থেকেছেন। তো ওই লোক মারা যাওয়ার পর ওদের সন্তানেরা এই একমত পোষণ করে যে আমরা আর দরিদ্র মিসকিনদেরকে আমাদের বাগানের, আমাদের শস্যের কোনো কিছু প্রদান করব না, একদম ভোরে গিয়ে সব শস্য আহরণ করে নিয়ে চলে আসব। ওরা এই জায়গায় ঐক্যমত পোষণ করে একদম ভোরে বাগানের দিকে যাত্রা শুরু করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফান্তালাকু ওয়া হুম ইয়াতাখাফাতুন আল্লা ইয়াদখুলান্নাহা আল-ইয়াওমা আলাইকুম মিসকিন। ওরা চুপচারে যাচ্ছে, একজনকে বলছে আর একজনকে বলছে যে কোনো সারা শব্দ করি না, চুপচারে যাও, আজকে যেন আমাদের বাগানে কোনো ফকির মিসকিন না আসতে পারে। ওরা যখন বাগানে গেল, যখন পৌঁছলো, তখন তারা বলছে ইন্না লাদাল্লুন বাল নাহনু মাহরুমুন, আমরা মনে হয় পথভ্রষ্ট হয়েছি, ভুল করে অন্য রাস্তায় চলে এসেছি, এটা মনে হয় আমাদের বাগান নয়। বাল নাহনু মাহরুমুন, আর একজন বলছে না, এখন বুঝেছি কেন আমার পিতা দান সাদকা করতেন। তারা রাস্তার শেষে গিয়ে কি দেখলো, বাগানে গিয়ে কি দেখলো? তারা যখন ঐক্যমত পোষণ করে ঘুমিয়েছে রাত্রে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের বাগানের উপর গজব অবতীর্ণ করেছেন। গজব অবতীর্ণ করে ওই বাগানকে পুড়িয়ে ছারখার করে দিয়েছেন। এর নাম হচ্ছে দান থেকে ফিরে আসার কুফল। যে বখিল, আল্লাহ রাব্বুল আলামিন তার অর্থ সম্পদ কোনো না কোনোভাবে বের করে নেন। আর যে দান থেকে মুখ ফিরিয়ে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার অর্থ সম্পদকে ধ্বংস করে দেন। দেখবেন কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দাউ মারদাকুম বিস-সাদাকাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সাদাকাতু তারুদ্দুল বালা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সাদাকাতু তুতফিউ গাদাবার রাbb। তিনটা হাদিস। তুমি দান সাদকা করো, দান সাদকা আল্লাহ রাব্বুল আলামিনের রাগকে মিটিয়ে দেয়। রাসূল সাল্লাল্লাহু বলছেন তুমি দান, আলামিন বলছেন মুসলমানরা জান্নাতে যাওয়ার পরে যারা জান্নাতে যাবে ওরা বলবে, মা সালাকাকুম ফি সাকার, তোমাদেরকে কি জাহান্নামে ঢুকালো, কি কারণে তোমরা এরকম, তোমাদের এই হাল? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুত'ইমুল মিসকিন। আমরা জাহান্নামে এসেছি এই জন্য যে আমরা হত দরিদ্রকে খাওয়াতাম না, দান সাদকা করতাম না। আমরা জাহান্নামে এসেছি এই জন্য যে আমরা সালাত আদায় করতাম না। দান কতটা পাওয়ারফুল ইবাদত, কতটা শক্তিশালী ইবাদত, এটা বলে শেষ করা সম্ভব। পরিশেষে আমি এই মসজিদের মুসাল্লিয়ানে কিরামকে উদ্দেশ্য করে একটা কথা বলতে চাই। আলোচনার শুরুতেই আমি বলেছি,
আমি যে আজানের আগে উপস্থিত হতে পেরেছি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। তুমি আজানের আগে উপস্থিত হতে পেরেছো মানে তুমি ওই বান্দাদের অন্তর্ভুক্ত যাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত প্রদান করেছেন। কিভাবে বুঝলা যে তুমি মহান রব্বুল আলামিনের একটা নিয়ামতের মাঝে আছো? তুমি কিভাবে বুঝলা যে আজান হওয়ার আগে মসজিদে উপস্থিত হওয়ার কারণে মহান রব্বুল আলামিনের একটা নিয়ামতকে পেয়েছো? তুমি যদি এটা বুঝতে চাও তাহলে ওই ব্যক্তিটার দিকে তাকাও যে আজানের আগে উপস্থিত হতে পারেনি। তোমার জন্য এটাই নিয়ামত, এটাই বড় নিয়ামত যে আল্লাহ রাব্বুল আলামিন তোমার মাঝে এই সক্ষমতা রেখেছে তুমি আজানের আগে উপস্থিত হতে পারো। আর তুমি হতভাগা, তুমি নিকৃষ্ট, তুমি হতভাগা, তুমি নিকৃষ্ট, তুমি খড়কুটো, তুমি পচা, এই জন্য যে তোমার উপর আল্লাহ রাব্বুল আলামিনের এই নিয়ামতটা নাই, তুমি আজানের আগে মসজিদে উপস্থিত হতে পারোনি। বুঝতে পারেননি মনে হয় কথা। আপনি কিভাবে বুঝবেন আপনি নিয়ামতে আছেন? কিভাবে বুঝবেন যে আপনি হতভাগা? আপনি হালাল অর্জন করে খেতে পারেন, এটাই নিয়ামত। আর একজন হালাল উপায়ে অর্জন করে খেতে পারে না, সুদ নেওয়ার প্রয়োজন হয়েছে, এটাই তার জন্য অভিশাপ। আপনি মসজিদে আজানের আগে উপস্থিত হতে পেরেছেন, এটাই প্রমাণ করে যে আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসেন, এটাই প্রমাণ করে যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালোবাসেন। আপনি উপস্থিত হতে পারেননি, এটাই প্রমাণ করে যে আপনি আল্লাহকে ভালোবাসেন না। আপনি ধোঁকাবাজ। আপনি মনে করেন আল্লাহ আপনার অন্তরের অবস্থা জানে না? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলছেন না, ওয়া ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, উল্লেখ করে বলেছেন তোমাদেরকে যদি জুমার দিনে আযান দেওয়া হয়, তোমাদেরকে যদি জুমার দিনে আযান দেওয়া হয়, আহ্বান করা হয়, তোমরা কি করো? সব কিছু গুটিয়ে সব কিছু বন্ধ করে দিয়ে মসজিদে ছুটে যাও। ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করার জন্য, তার জিকিরে নিমগ্ন হওয়ার জন্য মসজিদে ছুটে যাও। ওয়াযারুল বাই', তোমার ব্যবসা বাণিজ্য বন্ধ করে দাও। এই জন্য জুমার দিন মুসলমানদের ছুটির দিন, এই জন্য জুমার দিন মুসলমানদের ঈদের দিন। কেন? মুসলমানদের আনন্দ কোথায়? যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের তাআত আছে, আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করা যায়। মুসলমানদের আনন্দ কিভাবে? যেই জায়গায় একজন মুসলমান ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের অনেক নিয়ামতকে এক জায়গায় গুটিয়ে নিতে পারে, সেটা মুসলমানের জন্য নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে নির্দেশ দিচ্ছেন যে তুমি মসজিদে উপস্থিত হও জুমার দিনে, আলাদাভাবে নির্দেশ দিয়েছেন। তো আপনি কত বড় হতভাগা, এবার আপনি চিন্তা করেন কতটা বেকুব আপনি, কতটা নিকৃষ্ট আপনি। মাথায় টুপি থাকলেই যে আপনি মুমিন তা নয়, মুখে দাঁড়িয়ে আছে আর আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন মানে যে জান্নাত আপনার হয়ে গেছে তা নয়। আপনি হতভাগা, আপনি বঞ্চিত। লজ্জা করেন, শরম করেন, হায়া নিয়ে আসেন। কিভাবে প্রতিপালকের ঘরে পা দিচ্ছেন আজানের পরে? বাঁধে না, ইমানে বাঁধে না। আল্লাহ বললেন তুমি আমার ঘরে আজানের আগে ঢুকো, আপনি আজানের পরে ঢুকছেন। এত নিকৃষ্ট আপনি। আপনি আপনার যে অফিসে চাকরি করেন, 8টায় উপস্থিত হওয়া লাগে, আপনি 12টায় যান দেখি। কয়দিন আপনি ওই অফিসে থাকতে পারেন? আপনি তো আপনার বসের ভয়ে কোনোদিন 2 মিনিট দেরি করেন না। আপনার বেতন থেকে 1 দিনের বেতন কেটে নেওয়া হবে, এই জন্য আপনি 1 দিন দেরি করে অফিসে যান না। তা আপনি কত বড় নিমুখ হারাম যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মসজিদে আসতে বলছে আর আপনি 2 ঘন্টা পরে সালাত শুরু হওয়ার সময় মসজিদে আসছেন। হিতাহিত জ্ঞানও নাই। আমি আপনাকে কষ্ট দেওয়ার জন্য বলিনি, আল্লাহ আল্লাহর কসম, আমি আপনাকে কষ্ট দেওয়ার জন্য বলিনি। আমি আপনার মুমিন মুসলমান ভাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, তুমি তোমার মুমিন ভাইকে, তুমি তোমার মুসলমান ভাইকে যাকে তুমি ভালোবাসো ওকে স্মরণ করিয়ে দাও। ও ভুলে যায়, ওকে স্মরণ করিয়ে দাও। ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন,
কেননা একজন আরেকজনকে স্মরণ করিয়ে দিলে এটা তার জন্য, এটা মুমিনদের জন্য উপকারী, এটা আমার জন্য উপকারী। তা আমি এই কথা এই জন্য বললাম যে আমি আপনাদেরকে ভালোবাসি, আমি আপনাদেরকে ছোট করার জন্য বলিনি। এই জন্য বললাম যেন আপনারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ছোট না হয়ে যান। এই জন্য এই কথা বললাম যেন আপনারা কিয়ামতের দিনে বিপদে না পড়েন। এই জন্য এই কথা বললাম আপনারা যেন কবরে গিয়ে বিপদে না পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি দান সাদকা করার তৌফিক দান করুন, সঠিক সময়ে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।